গ্রামের সাধারণ জীবনযাপনের এক অন্যতম সৌন্দর্য হচ্ছে মাটির চুলায় রান্নাবান্না। আর এই সৌন্দর্যকে কেউ কখনোই ছোট করতে পারেনি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছো, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো ও সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে আসলাম আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি লাইক দিয়ে পাশে থাকবে। এই তো আমি আমার মাটির চুলাটা জ্বালিয়ে রান্না বসিয়েছি। ভাত প্রায় হয়ে গেছে, এবার আমি তরকারি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আর আজকের ভিডিওটা শুরু করলাম বিকেলবেলা থেকে। রাতে রান্না করতে চলে আসছি বিকেলবেলা। প্রথমে ভাত রান্না করে নিয়েছি, লাল শাক ভাজি করে নিয়েছি। এরপর ডিম দিয়ে ফুলকপি রান্না করব, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে যেহেতু ফুলকপিটা আমি ডিম দিয়ে রান্না করব, তাই ভাতের সাথেই ডিমগুলো সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই। সেদ্ধ ডিমগুলো 4 ভাগ করে কাটার পর মাঝখান থেকে আমি হলুদ অংশটা আলাদা করে নিয়েছি। অপরদিকে সাদা অংশগুলো হলুদ লবণ দিয়ে তেলে ভেজে নিচ্ছি। খাই এদিকে ডিমগুলো ভাজা হওয়ার পরে আমি সেই তেলে কিছু পাঁচফোড়ন দিয়ে তাতে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। তারপর তেলে কিছুটা সময় ফুলকপিগুলো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আলাদা করে রাখা ডিমের মাঝখানের হলুদ অংশগুলো। এভাবে ডিম দিয়ে ফুলকপি রান্না করলে আমাদের পরিবারের সবাই খেতে অনেক পছন্দ করে, তাই আজকে ভাবলাম এভাবে রান্না করে দেই। বাটা মশলা সহ সব কিছু দিয়ে আমি এভাবে একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম, ফুলকপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে নেওয়ার জন্য। আর তোমরা যারা এতটা সময় ধরে আমার ভিডিও দেখছো অথচ ভুলেই গেছো একটি লাইক দিতে, অবশ্যই লাইকটি করে দিবে। যারা নতুন এসেছো আমার চ্যানেলে, আমার ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে।
আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সাথে এতক্ষণ ধরে কথা বলতে বলতে অনেকটা সময় পার হয়ে গেছে, আর আমার ফুলকপির তরকারিটাও প্রায় সেদ্ধ হয়ে আসছে। ফুলকপিগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার পরে আমি ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিলাম ফুলকপির ওপরে। এরপর আবারও একটু ঢেকে দিয়ে কিছুক্ষণের জন্য জাল করে নিব ফুলকপির সাথে ডিমগুলো। এই তো একটু জাল করার পর নামিয়ে নিলাম আমার ডিম ফুলকপির তরকারি। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু এটা অনেকটা স্বাদ হয়েছে, যেহেতু আমি খাওয়ার পরেই ভয়েসটা দিয়েছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।